রাত 12টা 50 সময় আসামি সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রকাশ বেলেট মাসুম পিতা আবুল কালাম পুলিশের উপস্থিতি দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। সে পায়ে হেঁটে জেলেপাড়া রাজমণি ঘাট হতে পূর্ব দিকে জেলেপাড়া সাগরিকা রোড চৌরাস্তার দিকে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে থামার নির্দেশনা দেয় এবং যখন সে দৌড়ে পালানোর চেষ্টা করে পুলিশ তাকে দৌড়ায় ধরে। উক্ত আসামিকে ধৃত করার পর আসামির দেহ তল্লাশিকালে তার কোমরে বেল্টের সাথে ঝুলানো অবস্থায় একটি কালো রঙের পিস্তল পাওয়া যায়। 7.62 পিস্তল পাওয়া যায় এবং এই পিস্তলের সাথে একটি ম্যাগাজিন পাওয়া যায়, যার ভিতরে লোড করা অবস্থায় 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তো ধৃত আসামি হতে উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে স্বীকার করে 5 আগস্ট 2024 তারিখে যে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ থানা ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা লুটকারীর কাছ থেকে সংগ্রহ করেছে। পরবর্তীতে সে বিভিন্ন সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য উক্ত অস্ত্রগুলি নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। তো দীর্ঘদিন ধরে আসামি ও অজ্ঞাতনামা সহযোগী আসামিরা উক্ত আগ্নেয়াস্ত্রগুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকা সহ নগরের বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাফেরারত পথচারী অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। এছাড়া তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকা দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী, পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে আসামিদের হেফাজতে থাকা অস্ত্রগুলি ও ছোড়ার ভয় দেখিয়ে তাদের নিকটে থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। তো উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সাইদুর রহমান মাসুম প্রকাশ আবুল কালাম প্রকাশ বেলেট মাসুম এর বিরুদ্ধে সিএমপি থানা পাহাড়তলী থানার মামলা নম্বর 4 তারিখ 19/2025 অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে। তো গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় ডাকাতি প্রস্তুতি সংক্রান্তে পূর্বের একটি মামলাও রয়েছে। এই সংক্রান্তে আমাদের কাছে আরও কিছু তথ্য আছে। এই মুহূর্তে আমরা আমাদের অস্ত্র উদ্ধার যে অভিযান আছে সেই স্বার্থে নাম প্রকাশ করছি না, তার পরিচিত এবং এটা একটা গ্রুপ আছে। আমরা আরও অস্ত্র উদ্ধারের অভিযানের জন্য সেই স্বার্থে এখন বলতে পারছি না।